গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা। অনেকদিন পর অন্যরকম কোনো একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। গলার অবস্থা ভালো নেই, কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরও বলেছিলাম যে আমি কিছু সোলার গাছ লাগিয়েছি, যেটা শাক হিসেবে আজকে রান্না করা হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি একদিকে কাইছি, একদিকে ছুরি নিয়ে এসেছি। মা বললো এই কাইছি দিয়ে কাটা যাবে না, তবু ট্রাই করে দেখবো। আর শাকগুলো আজকে কেটে নেবো, কারণ এরপরে আর খাওয়া যাবে না এগুলো, যার কারণে অলরেডি অনেক দেরি করে ফেলেছি। আরও আগে খাওয়া উচিত ছিল। তো চলুন শাকগুলো রেডি করে কেটে নিই। অলরেডি গাছগুলো বড় হয়ে গেছে এত, এখন এর থেকে কী রান্না করবো আর কী খাওয়া যাবে বুঝতে পারতেছি না। রেখে রেখেই কাটবো, ঠিক আছে। অনেকটা বড় হয়ে গেছে গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। দেখি কি হয়। ভিতরের গাছগুলো অলরেডি মানে পাতা হলুদ হয়ে গেছে, মানে বড় বড় পাতা তৈরি হয়ে গেছে, পুরনো পাতা হয়ে গেছে। তবু এক সাইড দিয়ে তুলি, দেখি। বন্ধুরা, হাত দিয়ে ছিটতে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আবার নিচে গিয়ে কাইছি নিয়ে আসলাম। এটা আমার সেলাই মেশিনের কাইছি, তো সেটা দিয়েই ভাবতেছি এই যে একবারে ধরে ধরে এরকম কেটে নিলে হয়ে যাবে। আমার মাটা হাসতেছে যে এই শাকটা আদৌ আমি রান্না করে ওদের খাওয়াতে পারবো কি না। ঠিক আছে, অলরেডি দেরি হয়ে গেছে, আরও আগে কাটতে হতো, সময় পাইনি তো। ঠিক আছে, বানিয়েছি যখন রান্না করে খাওয়াবোই সবাইকে। একটু রেখে কাটতেছি, যদি আবার ওঠে আর একদিন খাওয়াবো সবাইকে। আমার কিন্তু ভীষণ মজাই লাগতেছে। কাইসিটা অনেকদিন ইউজ করে না, তো ধার পড়ে গেছে, বাজার থেকে ধার করিয়ে নিয়ে আসতে হবে। ওফ, আচ্ছা, এখানে আমি লাস্টে বন্ধুদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে। বন্ধুরা, একটা জিনিস দেখাই। এই গাছগুলো তো ফুলের টবের থেকে নেওয়া হয়েছিল মাটিগুলো, তো এই যে গাছ দেখতেছেন, একে বলে দুপুরমণি ফুল গাছ। আর এই যে ঘুরি ঘুরি কিসের গাছ জানি না, এটা দেখার অপেক্ষা আছি। এই একটা বেরোইছে, তারপরে এই সাইডে দেখুন, এখানে এই যে কিছু গাছ বেরিয়েছে। এই গাছগুলো না লং টাইমের গাছ। এই গাছগুলো আবার এই ফুলের টবে আমি লাগানোর চিন্তা ভাবনা করেছি। একটু বড় হোক, তারপরে আপনাদের দেখাবো। শাকে এমনি কোনো ময়লা নেই, তবুও তো শাক খাবার জিনিস একটু ধুয়ে নেওয়াই তো ভালো। আমি বালতিতে জল নিয়ে এসেছি, এগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে উঠাবো, উঠিয়ে তারপরে কুচিয়ে রান্না করবো। এটা কোনো ময়লা নেই, ছাদের উপরে না প্রত্যেকদিন জল দেওয়া হয়, তো এইভাবে ধুয়ে নিই। এটা ও, এই পাতাটার বয়স হয়ে গেছে। আমি ভাবছিলাম কি কারে দেবো আর কারে থবো, ও অনেকগুলোই হয়েছে, একেবারে কম হয়নি। মনে হচ্ছে কি আমি এই শাকগুলোকে কান ধরে উঠবোস করাচ্ছি জলের মধ্যে। কিন্তু খুব এই গাছগুলোকে আমি খুব স্নেহ ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, এটা কিন্তু সত্যি কথা। এর প্রতি খাওয়ার থেকে এর প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম, যে আমি সবাইকে বাড়িতে এটা লাগিয়ে খাওয়াতে পেরেছি।
সবাই না মজা করেছিল আমার এই বিষয়টা নিয়ে, বিশেষ করে আমার মা। আমি এই গাছগুলো লাগাইছিলাম, আমি যতবার ছোলা ভেজাচ্ছিলাম আমার মা সব খেয়ে ফেলতেছিল। আর বলে কি বাদ দে, তো এমনি খেয়ে নি, ওগুলো তো আর হবে না, মাঝখান থেকে এগুলোও নষ্ট হয়ে যাবে, একটু খেয়ে নি। ওকে, এখান থেকে শাকগুলোকে কুচিয়ে নিয়ে যাবো। বন্ধুরা, শাকগুলো আমি ছাদ থেকে কুচিয়ে নিয়েছি, কারণ নিচে লাইট কম, এর জন্য। আর এর ভিতরে কিছুই না, একটু কাঁচা লঙ্কা চেরা দেবো, একটু পেঁয়াজ দেবো, 2-1 কোয়া রসুন দেবো, ঠিক আছে? আমার শাকগুলো কিন্তু আমি একটু কুচিয়েছি, কারণ আমার একটু এই যে শাক পাতা দেখবেন, আমি এর আগেও একটা শাকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খুদের ভাতের সাথে শাক, তো সেটাও আমি শেয়ার করেছিলাম। আমি একটু কুচি করে শাক না কুটলে আমার ভালো লাগে না। যদি আমার মা আমাকে বলবে এত কুচোনোর দরকার ছিল না, ঠিক আছে, তবু আমার নিজে রান্না করবো, তো রান্নাটা শেয়ার করবো সরাসরি। পেঁয়াজ রসুন কোটাকুটি এগুলো আর শেয়ার করতেছি না, জাস্ট রান্নাটাই দেখাবো আপনাদের। ঠিক বন্ধুরা, প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে? চুলা জ্বালিয়ে দিয়ে, যেহেতু শাক রান্না করব, শাকের থেকে তো একটা হালকা জল বেরোয়, তো এই শাকটা আমি জাস্ট শুকনা কড়াইতেই আমি এটা দিয়ে জলটা শুকিয়ে নেব। চুলা জ্বালিয়ে দিয়েছি, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো কেমন কুচিয়েছি এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা। যেহেতু শাকগুলো থেকে জল শুকিয়ে নেব, সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেবো, তাহলে ঢাকা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। একটু নাড়া দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শাকগুলো শুকিয়ে আসতেছে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বাঙালি যত তাড়াতাড়ি সব কিছু, আর এইভাবে শাক রান্না করলে শাকের গুণাগুণটাও নষ্ট কম হয়, ঠিক আছে? এই যে আমি এভাবে দিয়ে দিয়েছি, এবারে না ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো এবং আলতো জালে এটা ভাপ হতে থাকুক। তো বন্ধুরা, এবারে আমি না দেখুন শাকটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াই থেকে শাকটা নামিয়ে নিয়েছি, আর যেহেতু দেখতেই তো পেলেন শাক একেবারেই অল্প, সবারই একটু অর্ধেক খাওয়ার ইচ্ছা আছে, তো ভাবলাম ঠিক আছে তাহলে ওর মধ্যে একটা আলু দিয়ে দিই। তো সেই আলুটা ভেজে নেব, নিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি রান্না করতেছি সেটা আপনাদের সাথে ক্যামেরায় তুলে ধরবো। তেল গরম হয়ে গিয়েছে, এবারে যে আলুটা দেবো সেটা একটু ভেজে দেবো। আমি আলুতে কোনো হলুদ দেবো না, ঠিক আছে? আলুটা জাস্ট ভেজে নেব। এভাবে আলুটা ভেজে উঠিয়ে নেব। বন্ধুরা, আলু ভেজে উঠিয়ে নিয়েছি, এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন হালকা করে থেতলে নেওয়া আর অল্প একটু পেঁয়াজ কুচি। এবারে দিব পেঁয়াজ কুচি। বাম হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, এই জন্য একটু এলোমেলো হতে পারে, হ্যাঁ? এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি একটু লবণটা ব্যালেন্স করে দিচ্ছি, কারণ শাকটা তো শুকিয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওই সময়, তো এরপরে টেস্ট করে তারপরে দেবো, হ্যাঁ? আচ্ছা, আমি হলুদটা কিন্তু দিচ্ছি না, কেন দিচ্ছি না, আমি একটু হলুদ দেবো জাস্ট সামান্য পরে, ঠিক আছে? এটা ভেজে নিই একটু। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়টা কাঁচা লঙ্কা,
কারণ শাকের ভিতরে আমি ওই সময় 2-4টা কাঁচা লঙ্কা দিছিলাম, আর দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো ছোট ছোট কুচি কুচি চিংড়ি মাছ। কার কার শাকে চিংড়ি মাছ খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রান্না করতে গেলে আগে খুঁজি চিংড়ি মাছ আছে কি না। সব কিছু সুন্দর করে আবারও নাড়িয়ে নেব। লবণটা দিইনি আগের থেকে, এইসব পারিনি, কারণ চিংড়ি মাছের সাথেও তো একটু লবণ হলুদ মাখানো আছে, এই কারণে। এটা নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে সেই ভেজে রাখা আলুগুলো আর শাকগুলো। সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি কিন্তু শাকটা একটু শুকনা শুকনা পছন্দ করি, কারণ ওই যে জল জল শাক রান্না আমার একদমই খেতে ভালো লাগে না। তবে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো এইভাবেই রান্না করে এর ভিতরে একটু চেখে দেখবো লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। বন্ধুরা, এর মধ্যে আমি কিন্তু মুখে দিয়ে দেখেছি টেস্ট করে যে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তো সবই ঠিক আছে। এত পাকা রাঁধুনি যে কবে হয়ে গেলাম নিজেই তো জানি না। রান্না করলাম, কোনো কিছুই 2বার লাগলো না, মুখে দিয়ে দেখি সব কিছু অ্যাকুরেট আছে। ঠিক আছে, তো ভেবেছিলাম অল্প একটু হলুদ দেবো, কিন্তু আর দেবো না। তার একটাই কারণ, চিংড়ি মাছের সাথে আমি অলরেডি হলুদ দিছিলাম, মাছের গায়ে মাখিয়েছিলাম, সেটা তো ওর ভিতরে গেছে, আর দেবো না। ঠিক আছে, একটু সবুজ সবুজ হালকা একটু চিংড়ি মাছ কালার, শাকের কালার আমার কাছে একটু সবুজই ভালো লাগে। তো এবারে না শাকটা নামিয়ে নেব। ঠিক আছে, একেবারেই অল্প সময়ের ভিতরে আমার নিজের হাতে লাগানো শাক আর নিজের কুটে রান্না করে সবাইকে খাওয়াবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কাছ থেকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে, কিন্তু একটু বলবেন সবাই। হ্যাঁ, ওকে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এই যে শাক রান্নাটা ভেবেছিলাম কি খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই শাকের ভাগিদার অনেক হয়ে গেছে। আমি আসা পর্যন্ত অপেক্ষা থাকবে না, হয়তোবা সবাই মিলে এটা ভাগাভাগি করে খেয়ে নেবে। ঠিক আছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন। খেতে না সত্যি টেস্টি হবে, এটা আমি জানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। শাকটা লাগিয়েছিলাম, আপনাদের সাথে বারবার শেয়ার করেছি, তার কিভাবে সদ্গতি করলাম সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই শাক রান্নার রেসিপিটা। ঠিক আছে, সবথেকে বড় কথা, বাড়িতে নিজে হাতে লাগিয়ে নিজে রান্না করে খাওয়া, টাটকা জিনিস, নির্ভেজাল, না আছে সার, না আছে কোনো বিষ, একেবারে নির্ভেজালভাবে শেয়ার করলাম আপনাদের সাথে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।